ঋষি মান্ডব্য, যিনি শূলে বিদ্ধ হয়েও তপস্যা চালিয়ে গেলেন, কিন্তু কেন? আর তার অভিশাপে কি ঘটল? একদিন কিছু চোর রাজধন চুরি করে পালিয়ে যায়। রাজসেনারা তাদের খুঁজতে খুঁজতে ঋষি মান্ডব্যের আশ্রমে পৌঁছায়, কিন্তু তখন তিনি গভীর তপস্যায় মগ্ন ছিলেন, তাই কিছুই বলেননি। রাজা ভেবে নিলেন ঋষি চোরদের আশ্রয় দিয়েছেন, তাই কোনো বিচার না করেই তাকে কঠিন শাস্তি দিলেন, শূলে বিদ্ধ করা হল। কিন্তু আশ্চর্যের বিষয়, ঋষি মান্ডব্য বছরের পর বছর শূলে বিদ্ধ অবস্থায় ধ্যান চালিয়ে গেলেন। অবশেষে রাজা ভুল বুঝতে পেরে তাকে মুক্ত করেন, কিন্তু শূলের কিছু অংশ শরীরে রয়ে যায়। তাই তিনি অনি মান্ডব্য নামে পরিচিত হলেন। ঋষি যমরাজের কাছে জানতে চাইলেন এত বড় শাস্তি কেন। যমরাজ বললেন, শৈশবে তুমি এক পোকামাকড়ের লেজে ঘাসের কাঠি ঢুকিয়েছিলে, এই শাস্তি তারই ফল। ঋষি বললেন, শৈশবের এক ছোট ভুলের জন্য এত বড় শাস্তি? ন্যায়ের রক্ষক হয়ে তুমি এমন অন্যায় করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক শূদ্র রূপে জন্ম নেবে। এই অভিশাপের কারণে ধর্মরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করেন। এই কাহিনী প্রমাণ করে কর্মফল থেকে কেউ রেহাই পায় না। আপনি কি ভাবেন? কমেন্টে জানান এবং আরও পৌরাণিক কাহিনী শুনতে আমাদের ফলো করুন।